সেই জেনারেশনকে আমরা প্রায়ই বলি আরে এরা কিছু করে না, এরা নষ্ট হয়ে গেছে। সেই জেনারেশনই আজকে গোটা নেপালকে কাঁপিয়ে দিয়েছে। আন্দোলন শুরু হয়েছে, আর এটা শুধু সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যান করার জন্য নয়। আসল গল্প হলো মানুষ খেতে পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, কাজের জন্য বিদেশে চলে যাচ্ছে, অথচ দেশের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা বিদেশে যে টাকা উড়াচ্ছে, ফুর্তি করছে, আর তাদের বাবারা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে ঢুকিয়ে দিচ্ছে। এইসব দেখে নেপালের জেনজি ছেলেমেয়েরা একে একে সব নেতাদের এক্সপোজ করতে শুরু করলো। তখন সরকার ভয় পেয়ে কি করলো জানেন? একটা অজুহাত দিল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর রেজিস্ট্রেশন ঠিক নেই, এগুলো ব্যান করতে হবে। কিন্তু এই অ্যাপগুলো ব্যান করার পিছনে ছিল অন্য উদ্দেশ্য, কারণ একে একে সব রাজনীতিবিদদের এক্সপোজ করা হচ্ছিল। তারপর কি হলো? রাস্তায় নেমে পড়লো লাখ লাখ ছেলে মেয়ে, সংসদ ভবন ঘেরাও করে সেটা ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনা কি জানেন? যেই বাচ্চাগুলো শান্তিপূর্ণভাবে স্কুলের ইউনিফর্ম পরে মিছিল করছিল, তাদের উপরে গুলি চালানো হয়েছে। 16 জন স্কুল স্টুডেন্ট মারা গেছে, প্রায় 50 জনেরও বেশি হাসপাতালে এখনো ভর্তি। আর এই লড়াই কিন্তু আসলে দুর্নীতির বিরুদ্ধে। নেপাল, যেটাকে আমরা ডেমোক্রেসি বলি, আসলে সেটা হচ্ছে ডিক্টেটরশিপ। ভাবুন তো, দেশের যারা ভবিষ্যৎ, যে বাচ্চাগুলো, তাদের উপরে গুলি চালানো হচ্ছে। কিন্তু একটা জিনিস মানতেই হবে, নেপালের এই তরুণ প্রজন্ম সাহস দেখিয়েছে, তারা লড়াই করেছে, তারা হার মানেনি। তাদের উদ্দেশ্য একটাই, ডিক্টেটরশিপকে সরাতেই হবে। আমার নেপালি ভাই বোনদের জন্য একটাই কথা, আমাদের পুরো সমর্থন আপনাদের পাশে আছে।